5 প্লেট ভাত খাবার পাই, ছেলে মেয়ের দিকে মুখের দিকে তাকায় 2 প্লেট ভাত খাই, কি করবো? আর রসের গোল্লা খাবার পাই 5 কেজি। এই আশা আমার মনে হয় কোনো সময় আমার পূরণ হইতো না। এই জহির আলী, খবর কি? কাজ কাম কদ্দূর করলা? এই ক্ষেত নিড়ানি দিয়ে ওই নদীর ধারে যে ক্ষেতটা আছে না, ওই ক্ষেতে যায় আবার কাজ ধরবে, বুঝছো? শাহজাহান ভাই, ভাই একটা কথা ছিল। কও কি কথা? বসো, কও শুনি। এনে আইসো, দাঁড়াও শুনি আগে। ভাই আপনি তো জানেন হ্যাঁ। আমি 5 কেজি মিষ্টি খাইতে পারি, কিন্তু ভাই আমার জীবনও মনে হয় এই আশা পূর্ণ হইতো না এই গোল্লা খাবার। এখন কি কইতে চাও? শাহজাহান ভাই, এতদিন ধরে আপনার কামলা দিই, যদি আমার মিষ্টি খাবার 1000 টাকা দিতেন তাহলে আমার আশাটা পূর্ণ হইত। আপনার টাকাটা আস্তে আস্তে আমি শোধ করে দেবো ভাই। জহির মিয়া, তুমি এর আগেও তো 1000 টাকা নিছিলে, তো ওই টাকা তো অনেকদিন পরে শোধ করছো, তখন কি তুমি রসগোল্লা খাও নাই? শাহজাহান ভাই, আসল কথা বুঝছেন, ওই সেই টাকাটা দিছিলেন না, হ্যাঁ। আমার ছাগলের ঠান্ডা জ্বর হয়েছিল, সেই টাকাটা ওই দিকে খরচ করে হালাইছি। আচ্ছা ঠিক আছে, কাজ কাম করো, সন্ধ্যাবেলায় টাকা নিয়ে চলে যাও। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ না, শাহজাহান ভাই কয়ে গেল টাকা দিব, তাহলে আমাদের মিষ্টি খাওয়াটা এখানে হবো। যাই হোক, এই কাজটা আমরা একটু গুছাই, সন্ধ্যা অনেক গেছে গা। যাই হোক, আমার আজকে খুব ভালো লাগতেছে। আজকে শাহজাহান ভাই আমার 1000 টাকা দিব, মিষ্টি খাবার লাগে, সন্ধ্যাও লেগে গেছে গা। যাই, আমি বাড়িতে যাই, ঠিক আছে? বাড়িতে যাইয়া শাহজাহান বাড়ি 1000 টাকা দিব, আমি যাই। ও মা, মারে আমি আর বলতাম না রে মা, আমার সর্বনাশ হয়ে গেছে। কইতে গেছে, ও কইতে চিকিৎসা করবো, ওর নাই টিয়া পয়সা, জীবনই চলে না, ও কইতে কি করবো? রুমা, তোর কি হয়েছে? ও তুমি ভালো দেখে গেলাম। আমার কেমনে নিবা? আমি তো অপারেশন করাইলাম। আল্লাহ, আমার ভোর জানি কি হয়েছে রে, আজকে আমার মনে হয়। আমার তুমি বাঁচাও, আমি শেষ হয়ে গেলাম গো। গো ও গো, আমার তুমি বাঁচাও, তোমার তো চলে না। তুমি শিওতে, আমি শাহজাহান বাড়ির কাছে যাই। ও মা গো, আল্লাহ আল্লাহ, আমার বোর কি জানি বলু রে, আমি শাহজাহান বাড়ির কাছে যাই। শাহজাহান ভাই, শাহজাহান ভাই। কে? জহির ভাই, ও ভাই, ভাই আমার হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে? বউ, কি হয়েছে? দেখি কি হয়েছে? শাহজাহান ভাই, আপনি তো ভাই জানেন, এক এক করে 2 বার আপনার ভাবির অপারেশন করাইছি। আমি কাজের তাইয়া দেখি আপনার ভাবি ঘোরাঘুরি শুরু করে দিছে ভাই, বিশাল অসুস্থ ভাই। তো তোমার তো আর ওই রসগোল্লা খাওয়াবেন না, যে টাকা তোমার 1000 টাকা দিতে চাইছি, আর আজকের যে কাজের মজুরি ওইটা নিয়ে ডাক্তার নিয়ে আসিয়া তোমার বউরে চিকিৎসা দাও। আচ্ছা দাঁড়াও, আমি টাকা আনতেছি, টাকা নিয়ে তুমি ডাক্তার নিয়ে তারপরে তোমার বউরে আগে চিকিৎসা করো। তাড়াতাড়ি যাও। ওই ডাক্তার ভাই বাড়িতে আছেন? ডাক্তার ভাই, উনি তো ঘুমাইতেছে জহির ভাই। বন্ডে, আমার পোলার মায়ের অবস্থা ভালো না, একটু তাড়াতাড়ি ডাক্তার ভাই একটু ডাক দাও। আচ্ছা ভাই, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ডাক দিয়ে নিয়ে দিছি। ঠিক আছে।
এই তুমি কি ঘুমাইছো? না ঘুমাই নাই। আরে দক্ষিণ পাড়ার জহির ভাই আইছে, তার বউ নাকি খুবই অসুস্থ। কোন জহির? ওই দক্ষিণ পাড়ার। গোল্লা জহির মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও শুনছিলাম তোর বউ অনেক অসুস্থ। উঠো দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কি সালাম। অবস্থা আবার কোনটা মনে ভাই। কইরা? আপনার ভাবির আবার সমস্যা হয়েছে। আবার বেশি সমস্যা? হ্যাঁ ভাই। আচ্ছা যাও তো তাহলে ব্যাগটা নিয়ে এসো তো আমার, আমি দেখে আসি কি হয়েছে। ওষুধ বড়ি কি ঠিক মতো খাওয়াইতেছেন নাকি? ভাই ওই যে আগের প্রেসক্রিপশনটা আগে নেবেন। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা, তাড়াতাড়ি চলেন। আসেন আসেন আসেন। আচ্ছা। ও ক্যামেরা উঠে গেছে ঘরের ভিতরে। আমি তো শেষ। ওমা 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 দেখি 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 এদিকে তাকান এদিকে তাকান। সুজাহন সুজাহন সুজাহন। এ ভাই প্রেসক্রিপশনটা কোথায় দেখি দেন তো। এই ওষুধগুলো কি সব খাওয়াইছিলেন? ভাই হ্যাঁ 20 দিন ওষুধ খাওয়াইছি, আর 10 দিন ওষুধ খাওয়াইতে পারিনি, আমার কাছে টাকা ছিল না। এই যে এই কামগুলো তো আপনারা ভুল করেন। আপনি যে মিষ্টি খান না, এই মিষ্টি না খাইলে কিন্তু আপনার চলবো, বুঝতে পারছেন? কিন্তু এই ওষুধ না খাইলে চলবে না। ওষুধ যেখানে যা লাগে আমরা তাই লিখি, বেশি লিখি না। এই ওষুধ ঠিকঠাক মতো খাওয়াইতে হবে, ঠিক আছে? ধরেন এই প্রেসক্রিপশনটা ধরেন দেখি। আর আপনি টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি আবার ওষুধ বড়ি দিয়ে দিতেছি, সব ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভালো করবো, সমস্যা নেই, থাকেন ভাই চলেন। আচ্ছা ঠিক আছে। তুমি থাকো, আমি আবার যাই। আচ্ছা ভাই তুমি দাঁড়াও, আমি ওষুধগুলা দিতেছি, ঠিক আছে? কই কই গেলা? এ শোনো, এই যে এই ফাইলের ভিতরে তোমার 10 দিনের ওষুধ আছে, ঠিক আছে? যেভাবে লেখা দিছি ওইভাবে সুন্দর করে খাওয়াই দিবা, ঠিক আছে? ঠিক আছে, দেখবা যে আল্লাহ ভালো করে দেবো, ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা যাও, হ্যাঁ যাও। ঠিক আছে। আর দোয়া করেন। টেনশন করো না, চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? আচ্ছা যাও। সাথী শুনছো, ওই জহির ভাইয়ের বউটা আছে না, হ্যাঁ। অনেক অসুস্থ, বুঝছো? দেখে মায়াও লাগে, পরে তার কাছে টাকাও নাই, পরে কি করবো? 10 দিনের ওষুধ বাকি ছিল, আমি দিয়ে দিছি, বুঝছো? এমনি বাকিতে তুমি কদিন চালাবা তারে? মায়া লাগে, এলাকা থাকে, বুঝো না? আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগতেছে, নি করো, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে যাও। কই নিয়ে আসো না কেন? আরে আসতেছি। আনো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক মতো কথাই কয় না, আবার থ্যাংক ইউ। কি জানি কি মনে হয়েছে। কি বললা তুমি? ওই কিছু নাই। তোমার সাথে ঠিক মতো কথা বলি না? আরে না, ওটা এমনি মজা করে বলছি। তাই? আচ্ছা তারপর জহির ভাইয়ের কি অবস্থা? জহির ভাই তো ভালোই আছে, কিন্তু ওর বউটারে নিয়ে এই খুব সমস্যা। যাক আল্লাহ আল্লাহ, ভালো করার মালিক তো আল্লাহ। আচ্ছা আমি শুনলাম জহির ভাই নাকি খুব মিষ্টি পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, জহির ভাই একদম সাদা সিধা আর এক গরিব লোক। এই কাজ কাম কইরা কয় টাকা পায়? এই যে টাকা বেতন পায়, ওই 200 টাকা 300 টাকা বেতন পায়, আর জিনিসপত্রের যে দাম, এই কি করবে? ওষুধ বড়ি কিনবো না খাওয়া দাওয়াই করবো? ওই পেটের অর্ধেকই খালি থাকে, ঠিক মতো পেট ভরে সে খাইতেও পারে না। আবার সে ওই মিষ্টি মুষ্টি নিয়ে পাগল, মিষ্টি খায় অতিরিক্ত। তার ভিতরে বউটা এত অসুস্থ, দেখলে খুব মায়াই লাগে। তুমি একটা কাজ করতে পারো,
এলাকার মেম্বার চেয়ারম্যানকে বইলে ওটাকে কাটার ব্যবস্থা করে দাও না, অন্তত একটা ভাত খেতে বাঁচতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি কি তোমার কথা ফালাইতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি যাইয়া ওই মেম্বারের সাথে কথা বইলা, চেয়ারম্যানের সাথে কথা বইলা দেখি জহির ভাইয়ের একটা কাঠের ব্যবস্থা করা যায় কিনা। আরেকটা কথা, জীবনে তার একটাই আক্ষেপ যে 500 রসগোল্লা খাইতে পারতো, তার মনের আশা পূর্ণ হতো, কিন্তু টাকার অভাবে সে খাইতে পারে না। আর আমি যে খাওয়াবো, আমারও তো অবস্থা ভালো না, আমি গ্রাম্য ডাক্তার, এই রুগী দেখে কয় টাকাই বা পাই। আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি সাথী? ভাইরে যদি আমি মিষ্টি বানায় খাওয়াই। কিভাবে তুমি বানিয়ে খাওয়াইবা? যেহেতু জহির ভাইয়ের মনে এসে পূরণ হইতেছে না, আবার 500 মিষ্টি খাওয়ার সামর্থ্য তার নাই, শুধু যে রসগোল্লায় খাইতে হবে এমন তো কোনো কথা না, মিষ্টি তো অন্য কিছুতেও খাওয়া যায়। সেটা কিভাবে? আমাদের বাড়িতে মুড়ি আছে, গুড় আছে, আর আমাদের গায়ের না 1 সের দুধই দিলাম, মুড়ি ঢেকিতে গুঁড়ো করে গোল গোল গুল্লা বানিয়ে জহির ভাইকে খাও। এত বুদ্ধি তোমার, তাই তো কই যে তুমি এইভাবে থাকো, এইভাবে ঘোরাফেরা করো, এত বুদ্ধি নিয়ে তুমি এগুলো করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জহির ভাইরে কালকে আসতে বলি, আর তুমি গুল্লা বানিয়ে তাকে খাওয়াবে, ঠিক আছে? তুমি তুমি সব ব্যবস্থা করো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে জহির ভাই আসতে বলো। ঠিক আছে, এখন আসো, তোমরা খাইতে দিই। আচ্ছা চলো, ঠিক আছে। জহির ভাই এনে কি করতেছেন? আসসালামু আলাইকুম ডাক্তার ভাই। হ্যাঁ ভাই। এই যে গাছটা পড়ে গেছিল তো, গাছটা বাঁধ দিলাম ভাই। ও ভাই এদিকে আসেন আসেন, আমি আপনারই খুঁজতাছি। কি মনে করে ডাক্তার ভাই? আমি কিন্তু জানি আপনি 5 কেজি রসগোল্লা খাইতে পারেন, কিন্তু টাকার অভাবে আপনার মনের আশা পুরা হইতেছে না, তাই আমার বউকে বলার পরে যে কোনো উপায়ে সে রসগোল্লা তৈরি করছে। ওই কথা বলতেই আমি আপনার কাছে আসছি। আপনি আমার বাড়িতে যাইয়া, ওই রাত্রে আমার বাড়িতে যাইয়া আপনি ওই রসগোল্লা খাই আসবেন, ঠিক আছে? কি কো ভাই, আবার গোল্লা খাইতে যাবো তোমার বাড়ি? আমার ভাই বিশ্বাস হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, থাকো ভাই, তাহলে আমি যাই, হ্যাঁ? ঠিক আর আছে ভাই। অবশ্যই কিন্তু তুমি আসবা আমার বাড়িতে। ডাক্তার ভাই অবশ্যই আমি আমি না যাই পারি, অবশ্যই আইবাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। হাই রে ডাক্তার ভাই, আমারে আজকে তোর করে আমার গোল্লা খাওয়াবো, ঠিক আছে? আমার এত খুশি লাগতেছে, আমি দিন কাজ করেছি কয়টা ভাই, আমার তো মিষ্টি টেয়া হয় না। আজকে ডাক্তার পারবো মিষ্টি খাওয়াবো, আমি পেট ভরে আজকে মিষ্টি খাবো। তাড়াতাড়ি আমার বউর খবর দেই, আমার বউতে যে খুশি হবো। ও বউ, বউ রে, আজকে তো আমার খুশি সীমা নাই। আরে বউ, আজকে আমার খুশি সীমা নাই। ওই ডাক্তার পারবো বলে আজকে আমার গোলা খাওয়াবো, পেট ভরে গোলা খাওয়াবো। আমার তো কি খুশি লাগতেছে বউ। আই রে বউ রে, মন না কইতাছে। আহারে বউ, ডাক্তার ভাই তোমার এত ভালোবাসে? আরে কি কম। ও বউ, বউ আজকে আমার খুশির সীমায় আবার শেষ নাই বউ। যাও, আমি গেলাম। যাও। ঠিক আছে বউ, আমি গেলাম। আল্লাহ, এবার স্বামীর আশা পূর্ণ করলো। আল্লাহ, গোল্লার মিষ্টি, গোল্লার মিষ্টি জামাই আবার খাইবার চাইলো। কি ফুর্তি না লাগতেছে, এই ফুর্তিতে আমি কি করি? আচ্ছা তুমি কি বাইরে বইলে আসছিলা? হ্যাঁ, তোমার কথা শুনেই তো যে আমি জয়ের বাড়ি যাইয়া বলে আসলাম। তো কি বললো জহির ভাই? বললো তো যে আসতেছে, আর দাওয়াত দিছি না, শুনে অনেক খুশি হয়েছে জানো। ওহো, তাই নাকি? তার তো মনের আশাটা মনে করে যে এখন পূর্ণ হবে। যাক, বাইরে যে আমি রসগোল্লা খাওয়াইতে পারবো এটাই অনেক কিছু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তো আইসাই পড়ছেন, খুব ভালো হয়েছে। আপনার জন্য একটা বড় একটা সারপ্রাইজ রাখছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাইরে নিয়া রসগোল্লা খাওয়াও, আমি একটু বাজার থেকে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, ভাই আপনি আমার সাথে আসেন। ঠিক আছে। আসেন ভাই, বসেন। আপনি বসেন, আপনার জন্য আমি রসগোল্লা নিয়ে আইতেছি। ঠিক আছে বলি। এই যে ভাই আপনার রসগোল্লা, আপনি মন ভইরা আত্মা ভইরা তারপরে খান। আজকে দে কি সুগার লাগতেছে বলি, ঠিক আছে? আজকে আমি পেটটা বইরা খাবো। এত কষ্ট করে বইনে বাইরে না গিয়ে কি করছো বইনে?
তুমি এত ভালো বোন, আল্লাহ তোমার অনেক সুখে রাখুক বোন। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করা হইতাম না। আমি দোয়া করি বোন আমার সুখী হও। হয়েছে ভাই, অনেক কথা কইছেন, আর কোয়া লাগবো না। এখন আপনি মিষ্টি খান, একবার আত্মাটা ভইরা আপনি মিষ্টি খান। কেমন হয়েছে? আমার জীবনে এরকম রসগোল্লা আমি কখনো খাই নাই। আজকে আমার বোন নিজে হাতে আজকে বানাই আমার খাওয়াইলো, আর আমার পেটটা আজকে বইরা গেছে গা। হয়েছে ভাই, দেন, আর সারাসারি করা লাগবো না। তবে হ্যাঁ, যদি আর কখনো কোনো কিছু খাইতে মনে চায়, নিজের ছোট বোন মনে করে একটু জানাইবেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনার খাওয়ানোর চেষ্টা করব। আমি যখন জানতে পারছি যে আপনার রসগোল্লা খাওয়ার খুব আক্ষেপ, খুব ইচ্ছা, তখন থেকে আমার মনে একটা আশা জাগছে যে বাইরে যদি আমি রসগোল্লা খাওয়াইতে পারতাম আমার মনটা ঠান্ডা হতো। তাই যে আমি নেই পারি, যেভাবেই পারি আমি আপনার রসগোল্লা বানাই দিছি একবার আমার নিজের হাতে, এখানে কোনো ভেজাল নাই। তবে আপনি যে খাইছেন, খাইয়া যে শান্তি পাইছেন, এতে আমি অনেক খুশি, অনেক ধন্য।